আরোপ সেটা জাতিগতভাবে আমাদেরকে সংসদে আলোচনা করতে হবে এবং কার্বন কর আরোপটা আলোচনা করি। আমি আর দু একটা বিষয় বলে তারা কিন্তু এটা করতে পারে। সরকারের বাংলাদেশ ক্লাইমেট ট্রান্সফারের যে টাকাটা আছে এখন কিছু ট্রাই করতে তারা বাইরে দেশে ব্যয় করার জন্য, কিন্তু তৎকালীন পরিবেশ ব্যক্তিগত ভেঞ্চার এনজিও বিশ্ববিদ্যালয় দেওয়ার কারণে সেটা বন্ধ হয়েছে। তো সেটা আমরা কিন্তু আবার আনতে পারি। আমরা দুটো পয়েন্টগুলো শেষ করছি যে আমাদের হাউস লেভেলে যেটা আমরা বললাম অলরেডি, স্থানীয় পর্যায়ে গ্রামের বা যে কোনো লেভেলে ব্যক্তি বা উদ্যোক্তা তার প্রযুক্তি উৎপাদন করবে এবং তার যদি ব্যয় করবে অতিরিক্তটা সরকার থেকে আইনগত বাধ্যতামূলক করা উচিত। এবং এই ক্ষেত্রে আমি এনার্জি রেগুলেটরি কমিশনের একটা বড় রোল আছে, তাদের এটা করা উচিত বলে আমি মনে করি এবং সেটা তার এখতিয়ার আছে। আর ফাইনালি একটা কথা বলে শেষ করি, দুলাল ভাইয়ের যে কমেন্টটা আসছে জাতীয় অ্যাডভোকেসি গ্রুপ, আমি মনে করি দিস ইজ দ্য টাইম এগেইন আমাদের নাগরিকদের ভিতরে যারা প্রবেন ট্র্যাক রেকর্ড আছে, সৎভাবে চলে, সুযোগের অভাবে সৎ না, আসলে সুযোগ পেয়ে যারা সৎ তাদেরকে নেতৃত্বে জাতীয়ভাবে আমাদের নাগরিক কমিটিগুলি সাজানো উচিত। ক্ষমতা কেন্দ্রিক নাগরিক কমিটি দরকার নেই। আমরা যখন যে কথাটা বলা উচিত জাতির পক্ষে তারা বলবেন, এটা আমি মনে করি আবার এটা যারা সিনিয়ররা আছেন এখানে আপনারা উদ্যোগ নেন। আমাদের সারা বাংলাদেশে এটা এখন আমাদের সময় এসেছে। রাজনৈতিক ভাবে আমি সমাজতন্ত্রের কি বলে সমাজতন্ত্র তো সমস্যাটা হলো আমরা বেশিরভাগই চিন্তা মুখে গণতন্ত্র, আমি সুশীল হয়ে বসে আছি, এগুলি বাংলাদেশ। হ্যাঁ, আমাদের এগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। তারা সবকিছু চাপ প্রয়োগ করে সব কথা বলে, আন্দোলনের পক্ষে কথা বলে, তারা ক্ষমতার জন্য কথা বলে। ক্ষমতা কিন্তু আমাদের সুশীল ব্যক্তি চলবে না। আমি মনে করি এটা আমাদের সময়, আমাদের নতুন কানুনের কাছে আমাদের আমরা যে একটা ভবিষ্যৎ বাংলাদেশ, তাদের যদি একটা নিশ্চয় বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ না রেখে যেতে পারি, এটা কিন্তু আমাদের সিনিয়র হিসেবে আমাদের ব্যর্থতা হবে। তারা রক্ত দিচ্ছে, রাষ্ট্রটা গঠন করে দেয়া, তাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা এখানে কোনোভাবেই যেন তাদের কিন্তু জনগণ ভোট দিচ্ছে। আমার কথা হলো যে সরকারকে গাইড করা, জনগণের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা তাদেরও দায়িত্ব, যারা বিরোধী দল। আবার যারা আমরা মনে করি যে আন্তর্জাতিক ভাবে আমাদের কারো আমাদের সবসময় একটা আমরা মনে করি যে পাশ্চাত্যকে গালি দিলে বোধহয় আমরা খুব বড় বিপ্লবী হয়ে গেছে। আজকে